হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 4.4.3 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় মূলত একটা কাজ দেওয়া রয়েছে যেটা প্রজেক্ট ওয়ার্ক, এবং এই জায়গায় এই কাজের জন্য কতগুলো গাইডলাইন দেওয়া রয়েছে, 10টা গাইডলাইন দেওয়া রয়েছে। এখন এই গাইডলাইনগুলো অনুসরণ করে আমাদের কাজটা করতে হবে। এখন ইনস্ট্রাকশন কি দেওয়া হচ্ছে, লেটস ডু আ প্রজেক্ট ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 to 6, ফলো দ্য গাইডলাইন্স টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বলা হচ্ছে 4 থেকে 6 জনের দলে একটি প্রজেক্ট ওয়ার্ক করি, কাজটি করার সময় দিক নির্দেশনা অনুসরণ করো। এখন এই দিক নির্দেশনা যেগুলো 10টা দেওয়া রয়েছে, আমি আমার যে যে জায়গায় উত্তর রেডি করেছি সেই জায়গায় থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে এই জায়গায় সুবিধা হবে। আর এটা একটা মানে ক্লাসটা অবশ্যই বড় হবে, কারণ এতে কাজ অনেক রয়েছে এবং যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা অনেক ভালো করে না বুঝলে এটা করা সম্ভব নয়। এখন এই জায়গায় কি বলা রয়েছে, এই জায়গায় যেটা বলা রয়েছে, লিস্ট অল দ্য হাউসহোল্ড চোরস ইউজুয়ালি দ্য ফ্যামিলি মেম্বার্স ডু, ইউ ক্যান লিস্ট দেম ইন দ্য ফলোইং ওয়ে, অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড। বলা হচ্ছে এই জায়গায় একটা ছক দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, তোমাদের এই জায়গায় বলা হয়েছে যে যে কাজগুলো আগে লিস্ট করো। এখন লিস্ট করতে হবে কি, হাউস হোল্ড চোরসের নাম এই জায়গায় কি দেওয়া রয়েছে, কুকিং, ওয়াশিং ক্লোথ, সার্ভিং ফুডস, এগুলো দেওয়া রয়েছে। এখন এগুলো আমি অ্যাড করেছি, এখন তোমরা অন্য কাজ দিলেও দিতে পারো। এখন এরপরে হচ্ছে জান বাই, মানে কারা কারা করে, ফাদার অ্যান্ড মাদার, এই জায়গায় যে সকল সদস্যরা করে সেগুলো করবে সেটা দিতে হবে। এখন এরপরে কি রয়েছে, এর তার মানে কি, এইরকম একটা গ্রিড তৈরি করে নিয়ে যাইতে হবে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, যেহেতু তথ্য নিতে হবে। এই জায়গায় পরের ইনস্ট্রাকশনে দেখতেছি প্রত্যেক সদস্যকে নিয়ে যেতে হবে এবং যারা কাজ করে এইরকমভাবে কি করতে হবে, তাদের নামগুলো লিখতে হবে প্রত্যেক ফ্যামিলি মেম্বার। এখন এর পরে দেখো কাজটা কি বলা হয়েছে, বি নাম্বারে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেন এভরি মেম্বার অফ the group will make 3 grids and collect information using the grids from their friends, teachers or neighbors. বলা হচ্ছে যে গ্রুপের প্রত্যেকটা মেম্বার ওই রকম 3টা গ্রিড তৈরি করবে, 3টা শীট তৈরি করবে, 3টা শীটে তাদের যে কারা কাজ করে তথ্যগুলো, ইনফরমেশনগুলো কালেক্ট করবে। এখন কাদের কাছ থেকে, তাদের ফ্রেন্ডস হতে পারে, টিচার হতে পারে, নেইবার্স হতে পারে, ওই রকম ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে একটা মানে কমপক্ষে 3টা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে তথ্য নিতে হবে। এই জায়গায় বলা হয়েছে এভরি মেম্বার অফ দ্য গ্রুপ উইল কালেক্ট ইনফরমেশন ফ্রম অ্যাট লিস্ট 3 ফ্যামিলিজ, মানে কমপক্ষে 3টা ফ্যামিলির কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। নাও সি নাম্বারে বলা হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করার পর কি করতে হবে, কম্পাইল অর পুট টুগেদার অল দ্য ইনফরমেশন ইউ হ্যাভ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ। বলছে তুমি যে এই যে 3টা ফ্যামিলি অথবা আরো বেশি ফ্যামিলি থেকে সদস্য তথ্যগুলো নিলে সেই তথ্যগুলো একত্র করতে হবে। ডি নাম্বারে 4 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, নেক্সট অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন ইউজিং আ গ্রাফ, a pie chart or a table. If necessary, take the help of your friends and the teacher. Also, you can have a look at your math book for grade 7 to get all the ideas. Then present your chart, table or graph in front of the class. বলা হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো একটা চার্ট অথবা গ্রাফে উপস্থাপন দেখাতে হবে। আর এটার যদি তুমি মানে সহযোগিতা নিতে চাও, চাইলে ক্লাস 7-এর যে ইংরেজি বই মানে গণিত বই রয়েছে সেটা থেকে তুমি সহযোগিতা নিতে পারো, যেমন চার্টটা কেমন করতে হবে, টেবিল কেমন সাজাতে হয়, ওই জায়গায় দেওয়া রয়েছে। এরপরে ই নাম্বার, মানে এগুলা কাজ করার পর একটা গ্রাফে তথ্য দেখানোর পর তারপরে নাও প্রেজেন্ট দ্য অ্যারেঞ্জড ইনফরমেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এখন এই ইনফরমেশনগুলো তো তুমি প্রেজেন্ট করবে কিভাবে, এই জায়গায় তুমি যদি এক্সপার্ট হও তাহলে তুমি কি করবে, মানে তোমার মুখে মুখে বলে সেটা উপস্থাপন করবে। আর এই জায়গায় মূলত একটা টেক্সট আকারে দেওয়া রয়েছে যে টেক্সট লিখে উপস্থাপন করবে। এখন এরপরে হচ্ছে এফ নাম্বার, ইটস টাইম টু রাইট এ টেক্সট ইন্ডিভিজুয়ালি রিফ্লেক্টিং অন ইউর এক্সপিরিয়েন্স অফ ডুইং দ্য অ্যাক্টিভিটিস। মানে এই কাজটা করতে গিয়ে, গ্রুপ ওয়ার্কটা করতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সের উপর একটা কি লিখতে হবে, একটা অভিজ্ঞতা অনুসারে একটা টেক্সট লিখতে হবে, একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে। এরপরে দেন প্যারাফ্রেজ দ্য টেক্সট ইউজিং অল দ্য প্যারাফ্রেজিং টেকনিক্স। এরপরে একটা টেক্সট, এই যে আমি বলছি যে এই ইনফরমেশনগুলো কিন্তু কি করতে হবে, উপস্থাপন করতে হবে কিসের মাধ্যমে, যে টেক্সট আকারে যদি টেক্সট আকারে উপস্থাপন করতে হবে, মানে বলার পর প্রেজেন্টেশনের পর টেক্সট আকারে লিখতে হবে। এখন লেখার পর কি করতে হবে, এই লেখাটাকে আবার কি করতে হবে, এইটা প্যারাফ্রেজ করতে হবে। এখন
কোন লেখাটাকে প্যারাফ্রেজিং করতে হবে এটা একটা আমার নিজের কনফিউশন হয়ে গেছিল। কিন্তু দেখো এই জায়গায় পরে দেওয়া রয়েছে নাও, মানে এই জায়গায় প্যারাফ্রেজিং টেকনিক অনুসরণ করে প্যারাফ্রেজ করতে বলা হয়েছে। তারপরে বলছে নাও চেক ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন অ্যাজ ইট ইজ ইন দ্য গ্রাফ। তার মানে কি এই যে টেকনিক অবলম্বন করলাম কিসের মানে গ্রাফে কোন কোন তথ্যগুলো রয়েছে আমি তো এটার মধ্যে লিখবো, এটার মধ্যে কিন্তু না, এটা তো ইন্ডিভিজুয়াল ওয়ার্কের মানে তোমার অভিজ্ঞতাটা শেয়ার করতে বলা হয়েছে। কিন্তু এই জায়গায় যেটা করতে হবে যে ওই গ্রাফের মধ্যে যে সকল তথ্যগুলো রয়েছে এই টেক্সটের মধ্যে সেই তথ্যগুলা দিয়েছো কিনা এই যে এই টেক্সটে সেটা আর কি বলা হয়েছে। চার্ট অর অলসো টেবল যে কোনো একটাই। অলসো চেক ইউ হ্যাভ ইউজড ইউর ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে তুমি এটাও চেক করো যে তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছো। তারপরে বলছে ফাইনালি সাবমিট আ কপি অফ ইউর টেক্সট টু দ্য টিচার, মানে টিচারের কাছে একটা কপি দিতে বলা হয়েছে। এখন স্যাম্পল অ্যান্সারটা কেমন হবে, এখন এইটা হচ্ছে মূলত যে ইয়ের মতো মানে তথ্য যে ইনফরমেশন যে কালেক্ট করবে এটা গ্রিড, এখন এটা পূরণ ছাড়া দিতে হবে, আর আগেরটা দেওয়া হয়েছে এটা আমি এমনি পূরণ করে দিয়েছি, এইরকম মানে তথ্যটা হবে। এখন আমি এই যে তিনটা ফ্যামিলির সদস্যর করেছি বি নাম্বারের ইনফরমেশন of household chores done by the family members। এখন ফ্যামিলি মেম্বার্সরা কোন কোন, এক নাম্বার ফ্যামিলি মেম্বার এই যে কুকিং কাজগুলো একই থাকবে, কুকিং করে মাদার, ওয়াশিং ক্লোথস মাদার, সার্ভিং ফুডস ফাদার অ্যান্ড মাদার, ক্লিনিং ডিশেস ডটার, তারপরে ক্লিনিং দ্য হাউস ফাদার অ্যান্ড মাদার, ওয়াটারিং গার্ডেন সান, তারপরে হেল্পিং ওল্ডার ফ্যামিলি মেম্বার্স এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, ক্লিনিং বাথরুমস, তারপরে সে বলছে ফাদার অ্যান্ড মাদার। এখন বাবা মা কোন কাজগুলো করে, এখন এই কাজগুলো এক এক এটা বলছি এটা ঠিক থাকবে, আর এইটা তিনটা ফ্যামিলির সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে সেইটা সেরকম ভাবে পূরণ করতে হবে যারা কাজটা করবে। তারপরে এরকম 2 নাম্বার ফ্যামিলির ইনফরমেশন উপস্থাপন করেছি। তারপর হচ্ছে 3 নাম্বার ফ্যামিলির ইনফরমেশন। এখন এই ফ্যামিলির ইনফরমেশনগুলো করার পর কালেক্ট করার পর এই জায়গায় আমি সংক্ষিপ্ত আকারে এটা উপস্থাপন করেছি যে একটা রেশিও দেখানোর জন্য মা কোন কোন কাজগুলো করে। দেখা যাচ্ছে 7টা কাজের মধ্যে সবগুলো কাজই কি করে মা করে, তার মানে ও 8টা কাজের মধ্যে 8টা কাজই মা করে। এখন এই জায়গায় ওই ইয়েতে যদিও 7টা কাজ দেওয়া হয়েছে এই জায়গায় 8টা কাজই মা করে। এখন এই জায়গায় দেওয়া রয়েছে যে কোন কাজগুলো মা করে আর কোনগুলো করে না। 8টার মধ্যে 7টা কাজই মা অংশগ্রহণ রয়েছে। তারপরে ফাদারের রয়েছে কয়টায়, 5টায়। এরপরে রয়েছে যে ডটারের কয়টায়, 4টায়। তারপরে সান কয়টা কাজ করে, 8টার মধ্যে 2টো কাজে অংশগ্রহণ রয়েছে তার। এখন এই অনুযায়ী আমি কি করেছি, এইটা তথ্য উপস্থাপন করেছি। এই যে বলা হচ্ছে দ্য অ্যারেঞ্জড ইনফরমেশন ইজ গিভেন বিলো থ্রু আ পাই চার্ট, এই একটা পাই চার্টের মধ্যে এই ইনফরমেশনগুলো দিয়েছি। এখন এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আমি একটা আনুমানিকভাবে এটা কিন্তু হিসাব করে দিয়েছি যে মাদার করে 40% কাজ, ফাদার করে 35% কাজ, ডটার করে 20% কাজ এবং সান করে কত পার্সেন্ট, 5% কাজ। এটা আনুমানিক মানে ক্যালকুলেটিভ হিসাব কিতাব করে এটা দেওয়া হয় নাই। এখন তোমরাও স্যার যেভাবে বলে সেইভাবে অনুসরণ করে দেবে। তবে আমার মনে হয় এটা নিয়ে এত যেহেতু এটা ম্যাথ না, কিন্তু বুঝতে হবে যে তো ইনফরমেশনগুলো কিভাবে উপস্থাপন করবে। এখন এই যে বলা হচ্ছে নাও প্রেজেন্ট দ্য অ্যারেঞ্জড ইনফরমেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এখন ইনফরমেশনটা কিভাবে আমি প্রেজেন্ট করবো এটা আমি বলেছি। এই যে একটা প্যারাগ্রাফ আপনাকে লিখেছি, we have collected some information from different families about how much household work they do, মানে তারা কোন কাজগুলো করে। তার the above pie chart shows the combined data of 3 families, মানে ওই 3টা ফ্যামিলির ডেটা উপস্থাপন করেছি। the pie chart shows that women do about 60% work। এখন এই যে অ্যাবাউট 60% কেন, মাদার উইমেন তারপরে হচ্ছে ডটার উইমেন দুইজন মিলে কিন্তু 60% কাজ করে সেটাই বলা হয়েছে। অ্যামাং দিস সোর্স মানে কাজগুলোর মধ্যে দ্য মেইন টাস্ক আর ডান বাই দ্য মাদার, শি ইজ অ্যাসিস্টেড বাই হার সান, বাই হার ডটার অর এনি আদার ফিমেল মেম্বার অফ হাউস হোল্ড। বলা হচ্ছে যে সে তার মেয়ের কাছ থেকে সহযোগিতা পায় অথবা অন্য কোনো মহিলার কাছ থেকে সহযোগিতা নেয়। মাদার্স মেইনলি ডু কুক, মানে মাদাররা কি কি করে, ওই যে বিভিন্ন 3টা ফ্যামিলির মায়েরা কি কি করে, কুক করে অর্থাৎ রান্না করে, ক্লিন দ্য হাউস, তারপরে এটা বলা হচ্ছে যে বাড়িঘর পরিষ্কার করে, টেক কেয়ার অফ দ্য চিলড্রেন অ্যান্ড লুক আফটার দ্য এল্ডার্স অফ দ্য ফ্যামিলি, মানে আরো কাজগুলো করে সেগুলো তুলে ধরা হয় নাই। মাদার্স কন্ট্রিবিউট অ্যাবাউট
কি 40% অফ দ্য ফ্যামিলি ডিউ টু দিস হাই অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এই যে এত কাজগুলো করে সেই কারণে তার অবদান হচ্ছে 40%। তারপরে অন দ্য আদার হ্যান্ড, এরপরে যাই আমরা, অন দ্য আদার হ্যান্ড ডটার কন্ট্রিবিউটস 20% টু ডু আদার ইম্পর্টেন্ট টাস্ক, মানে 20% কাজ করে কে ডটার, মানে এই জায়গায় আগে ফিমেলদের তথ্য দেওয়া রয়েছে। অ্যাজ এ রেজাল্ট ইট ক্যান বি অবজার্ভ দ্যাট উইমেন ডু মোর হাউসহোল্ড ওয়ার্কস, মানে এটা প্রমাণ করা যায় যে ইয়েরাই কি করে, বেশির কাজ করে। টকিং টু সাম ফ্যামিলিজ ইট ইজ নোন দ্যাট, মানে ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে জানা গেছে যে সান অলসো, ফাদার অ্যান্ড সান অলসো হেল্প উইথ হাউস ওয়ার্কস লাইক ওয়াটারিং গার্ডেন, টেকিং কেয়ার অফ ফ্যামিলি মেম্বার্স এটসেট্রা, মানে আরো কাজগুলো করে পিতা এবং মানে বাবা এবং পুত্র মাকে কোন কোন কাজগুলো সহায়তা করে অথবা তারা ফ্যামিলিতে কোন কোন কাজগুলো করে সেটাও তুলে ধরা হয়েছে। মেল মেম্বার্স কন্ট্রিবিউট 40%, যেহেতু দুইজন ফিমেল মেম্বার 60%, তাহলে কি হবে 40%। অ্যান্ড অন হলিডেজ, মানে বলছে ছুটির দিনে ফাদার হেল্পস মাদার ইন হাউস ওয়ার্ক, মানে মা বাবা কি করে ছুটির দিনে মাকে সহায়তা করে। হি কন্ট্রিবিউটস, মানে কে কন্ট্রিবিউট করে, যে ফাদার 5% টু দ্য হাউস হোল্ড ওয়ার্কস, বলতে মানে বাবার কন্ট্রিবিউশন হচ্ছে কত পার্সেন্ট, 35%, অর্থাৎ 35%। তাহলে এই ইনফরমেশনটা গেল, উপস্থাপন করলাম। এরপরে আরেকটা টেক্সট লিখতে হবে, তুমি কাজটা করে কি অভিজ্ঞতা অর্জন করেছো, তোমার অনুভূতি কি, সেইটা আর কি লিখতে হবে। F নাম্বার, it's time to write a text individually reflecting on your experience of the doing activities, আমি যেভাবে লিখেছি দেখো। ফার্স্ট অফ অল উই মেড আ গ্রুপ অফ 5 মেম্বার্স, আমরা বলছি যেহেতু 4 থেকে 6 জন বলছে, আমি বলছি যে 5 জন সদস্য মিলে একটা গ্রুপ করেছি। দেন উই মেড আ কোয়েশ্চেনিয়ার, কোয়েশ্চেনিয়ার বলতে ওই যে গ্রিডটা, টু কালেক্ট ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ, ওই যে ওই গ্রিড, কোয়েশ্চেনিয়ার পরিবর্তে তুমি গ্রিডও লিখতে পারো। উই মেড আ গ্রিড টু কালেক্ট ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ, বিভিন্ন ফ্যামিলি থেকে তথ্য সংগ্রহ করার জন্য আমরা গ্রিড তৈরি করেছি অথবা কোশ্চেনিয়ার তৈরি করেছি। কোশ্চেনিয়ার হচ্ছে অনেকগুলো প্রশ্নের সমষ্টি, কোনো প্রশ্নমালা আর কি। উই টক টু ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স ইন গ্রুপস অ্যান্ড লার্ন অ্যাবাউট দেয়ার হাউস হোল্ড চোর্স, মানে আমরা বিভিন্ন ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছি এবং তারা কি কাজ করে সেটা। আই হ্যাভ কালেক্টেড ইনফরমেশন ফ্রম আ ফ্যামিলি, আমি একটা ইয়েতে থেকে আর কি করেছি, তথ্য কালেক্ট করেছি। এটা লেখা দরকার যে from 3 families. What I realized from while collecting information data is that in most families, women spend more than time and effort in family work. মানে মহিলারাই কি করে, বেশি কাজ করে। I have collected from 3 families, এটা লিখে দিলেই ভালো হবে, 3 families, কারণ নইলে একটু হয়ে যাচ্ছে। তাহলে আমি কাজ করার সময় বুঝতে পেরেছি যে মহিলারাই বেশি কাজ করে। অন দ্য আদার হ্যান্ড মেন স্পেন্ড লেস টাইম টু দ্য ফ্যামিলি ওয়ার্ক, মানে পুরুষরা কম কাজ করে কোন ইয়েতে, ফ্যামিলি যে হাউস হোল্ড চোর্স যেগুলো রয়েছে। ইট মে হ্যাপেন বিকজ মেল মেম্বার্স স্পেন্ড দেয়ার টাইম ডুইং জব, বিজনেস এটসেট্রা, এটা হতে পারে যে মানে যারা পুরুষ রয়েছে তারা অন্যান্য কাজ করে, যেমন চাকরি করে, অনেকে বিজনেস করে, সেই কারণে। আই ক্যান রিয়েলাইজ দ্যাট, আমি এটা বুঝতে পেরেছি যে বোথ মেন অ্যান্ড উইমেন কন্ট্রিবিউট টু আ ফ্যামিলি, মানে মহিলা এবং পুরুষ দুজনেই কি করে, একটা ফ্যামিলিতে অবদান রাখে। সো উই শুড রেসপেক্ট বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স ফর দেয়ার কন্ট্রিবিউশন টু আ ফ্যামিলি, সেই কারণে একটা মানে পরিবারের পুরুষ এবং মহিলা সদস্য সবাইকে সম্মান করা উচিত। তারপরে বলা হচ্ছে অ্যাজ ইট ওয়াজ ফার্স্ট টাইম, মানে এই কাজটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, ফর মি টু ইন্টারভিউ সামন, যেহেতু কাউকে ইন্টারভিউ নেওয়া, অর্থাৎ কার ইন্টারভিউ নেওয়া, এটা আমার প্রথম কাজ ছিল। আই ফেল্ট সো এক্সাইটেড অ্যান্ড এনজয়েড দ্য টাস্ক ভেরি মাচ, আমি এই কাজটা অনেক উপভোগ করেছি। এখন এর পরে বলা হয়েছে দেন প্যারাফ্রেজ দ্য টেক্সট ইউজিং অল দ্য প্যারাফ্রেজিং টেকনিক্স, এখন কোনটা প্যারাফ্রেজিং টেকনিক অবলম্বন করে করতে হবে। এর আগে যে এইটার আগে আরেকটা টেক্সট লিখেছি, ওই টেক্সটটাকে প্যারাফ্রেজিং টেকনিক করে আমি কি করেছি, এটা লিখেছি, এখন এটা দেখতে পারো। We surveyed several households to understand their division of household chores, ওইটার মধ্যে এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। The pie chart above represents data of 3 families, ওই যে ওই pie chartটা কি করে, 3টা ফ্যামিলির সদস্যের কি করে ডেটা উপস্থাপন করে। Notably, মানে উল্লেখযোগ্যভাবে, women handle approximately
60% of the housework, কত 60% হাউসওয়ার্ক কাজ করে কারা, মহিলারা। Among these responsibilities, mothers play a central role managing tasks such as cooking, cleaning, child care and caring for elderly family members, মানে কি কি কাজ করে সেটাই বলা হয়েছে। Their contribution accounts for 40% overall workload, মানে মায়েদের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট সেটা বলা হয়েছে। On the other hand, daughters contribute 40% to do 20% to do the other vital works, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো করে। যে ডটার রয়েছে, মেয়ে রয়েছে, সে কত পার্সেন্ট অবদান, তার হচ্ছে 20% অবদান। আমি বলেছি যেটা কিন্তু এর আগে যে গ্রাফের পরে যেটা উপস্থাপন করছে ওইটারই প্যারাফ্রেজিং টেকনিক অবলম্বন করে এটা লিখেছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইট ক্যান বি সিন দ্যাট, ওই জায়গায় লেখা আছে ইট ক্যান বি অবজার্ভ, এই জায়গায় লিখেছি ইট ক্যান বি সিন দ্যাট উইমেন ডু মোর হাউস হোল্ড ওয়ার্কস, মানে মহিলারা অধিকতর মানে বাড়ির কাজ করে। Talking to some family members we have known, it is known বলেছে আর এই জায়গায় we have known that father and son also help with housework such as watering the garden, taking care of the family members, মানে বিভিন্ন যে কাজগুলো করে সেটা বলা হয়েছে। মেল মেম্বার্স কন্ট্রিবিউট কত পার্সেন্ট, 40% টু দ্য হাউস ওয়ার্ক, মানে মেল মেম্বাররা তাদের অবদান হচ্ছে 40%। অ্যান্ড অন হলিডেজ ফাদার হেল্পস মাদার ইন হাউস ওয়ার্ক, আফটার অল হিজ কন্ট্রিবিউশন ইজ 35% টু দ্য হাউস হোল্ড টাস্কস। এখন এইরকম এইটা করার পর তুমি কি করবে, টিচারের কাছে এটা জমা দেবে এবং টিচার এটা সংরক্ষণ করে রাখবে। আর এইভাবেই কাজটা যদি করো আমার মনে হয় কাজটা সুন্দরভাবে করতে পারবে। আর এর আগের ভিডিওগুলো তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, ওগুলো দেখে নিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এর পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।